টাকা দেওয়ার 4.5 মাস পরও বেসিক ব্যাংকের কাছ থেকে নিলামি সম্পত্তি বুঝে না পাওয়ার অভিযোগ তুলেছে স্টেক হলিডেজ। তারা বলছে খেলাপি গ্রাহককে সুবিধা দিতে কিছু অসাধু কর্মকর্তা সম্পত্তি বুঝিয়ে দিতে তালবাহানা করছে। যদিও দরপত্রে দ্বিতীয় হওয়া প্রতিষ্ঠান অভিযোগ করছে নিলাম বাতিলের পর সেটি কার্যকর করাই জালিয়াতির শামিল। আর বেসিক ব্যাংক কর্তৃপক্ষ বলছে নিলাম হলেও আইনগত জটিলতায় সম্পত্তি বুঝিয়ে দেওয়া যাচ্ছে না স্টেক হলিডেজকে। আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের 1 নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড। বেসিক ব্যাংকের গুলশান শাখার খেলাপি গ্রাহক ইউকে বাংলা ট্রেডিং। দীর্ঘদিন ঋণের টাকা পরিশোধ না করায় জামানত হিসেবে রাখা বনানী 11 নম্বর রোডের ফ্ল্যাটটি নিলামে তোলে ব্যাংক। গত বছরের মে মাসে নিলাম বিজ্ঞপ্তিতে অংশ নেয় স্টেক হলিডেজ সহ একাধিক প্রতিষ্ঠান। এতে সর্বোচ্চ 2,65,00,100 টাকা প্রস্তাব করে স্টেক হলিডেজ জয়ী হয়। পরে নিলামটি বাতিল করে বেসিক ব্যাংক। পে অর্ডার ফেরত নিতে বলা হয় নিলামে অংশগ্রহণকারীদের। বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করে স্টেক হলিডেজ এবং সর্বোচ্চ দরদাতা হিসেবে স্টেক হলিডেজের কাছে ফ্ল্যাটটি বিক্রির সিদ্ধান্ত নেয় পর্ষদ। সিদ্ধান্ত অনুযায়ী পুরো টাকা পরিশোধ করে প্রতিষ্ঠানটি। এরপর পেরিয়ে গেছে 4 মাস। আমরা তাদের ডিসিশন অনুযায়ী তাদের যত নিয়ম নীতি আছে আমরা মেনে টাকাটা আমরা জমা দিই। আমরা ওনাদেরকে বলি মর্গেজকৃত সম্পত্তিটা বোঝাই দেন, ওনারা তখন গুড়িমুষি করে, ওনারা আমাকে ঘোরায়। কোম্পানির অভিযোগ কিছু কর্মকর্তা গড়িমসি করছেন খেলাপি গ্রাহকের পক্ষ হয়ে। জানতে পারলাম যে ফিদা এবং সমিত নাম করে দুজন গুলশান ব্রাঞ্চের, ওনারা করাপ্টেড অফিসার ওই ব্রাঞ্চের, ওনারা ওই 165 কোটি ঋণ খেলাপি তাদেরকে সাপোর্ট দিচ্ছে। দেওয়ার কারণে আমাদের এটাকে জানানো হলো যে আপনাদের এটাকে বাতিল করা হয়েছে। ওনারা তো আগেই বলতে পারতেন যে না আমরা এটাকে ক্যান্সেল করব, আপনারা টাকা জমা দিয়েন না। এদিকে নিলাম বাতিলের পর তা আবারও কার্যকর করাই জালিয়াতির অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ দিয়েছে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা। যিনি 1 নম্বরে ছিলেন ওনারটা ছিলেন আমার থেকে 100 টাকা বেশি। 15 থেকে 20 দিন পরে জানালেন অনিবার্য কারণে ক্যান্সেল করছি, যদি আবার আমরা এটা বিক্রি করি তাহলে অবশ্যই জানানো হবে। এরপরে আর ব্যাংক এখন অবধি আমাদের কিছু জানায়নি। ব্যাংকের গুলশান শাখা জানিয়েছে কিছু সমস্যার কারণে সর্বোচ্চ দরদাতাকে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। ফার্স্টে ক্যান্সেল হয়েছে, আবার অ্যাকসেপ্ট হয়েছে, আবার ক্যান্সেল হয়েছে। এই জন্য হেড অফিস আপনাকে এই ব্যাপারে মানে দে আর দ্য কোয়ালিফাইড অথরিটি আপনাকে একবারে ঠিক ইস্যুটা বলার জন্য আর কি, তারা কোন কনটেক্সটে বা কোন কনসিডারেশন থেকে এই ডিসিশনগুলি এসছে আর কি। বাংলাদেশ ব্যাংকে অভিযোগ ছাড়াও হাইকোর্টে রিট করেছেন মূল গ্রাহক। আইনি জটিলতায় সিদ্ধান্ত নিতে পারছে না ব্যাংক, বলছেন সহকারী মহাব্যবস্থাপক। ব্যাংক যে সার্টিফিকেট বলে এই সম্পত্তিটা বিক্রয়ের নিলাম বিজ্ঞপ্তি দিয়েছিল, পার্টি হাইকোর্টে রিট করে 33-5 ধারা যে সার্টিফিকেটের কার্যকারিতাটা স্থগিত করে দেওয়াতে আমাদের এই নিলাম প্রক্রিয়াটাই এখন স্থগিত হয়ে আছে। হাইকোর্টের রিট নিষ্পত্তির আগে এই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। টাকা নেওয়ার পর সম্পত্তি বুঝিয়ে দেওয়াই নিয়ম, বলছেন সাবেক ব্যাংকার এবং আইনজীবীরা। নিলাম টাকা নেওয়ার পরে আর বাতিল হবে না। টাকা যদি সে দিয়ে দেয় আর বাতিল করতে পারবে না। 5 ওয়ার্কিং ডেজ বা 1 উইক ডকুমেন্ট রিডেমশন, মানে যেটা মর্টগেজ করা আছে সেটা রিলিজ হয়ে যাবে এবং নতুন মালিকের নামে এটা জমি রেজিস্ট্রি হয়ে যাবে। সম্পূর্ণ টাকা পরিশোধ করেন এবং পরিশোধ করার পরে ব্যাংকের এটা দায়িত্ব হলো তাকে বুঝিয়ে দেয়া। যদি এটা ব্যর্থ হন তাহলে এটা ব্যাংকের পক্ষ থেকে একটা চুক্তি ভঙ্গ করা হলো এবং এই চুক্তিটা বাস্তবায়ন করা ব্যাংকের একটা দায়িত্বের মধ্যে পড়ে। বেসিক ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে আইনি জটিলতা শেষ হলেই নিলামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।